সো গেল গাইস, আজকে আমি জামা প্যান্ট বার করে রেডি হয়ে কোথায় যাব বলো তো? তো ব্যাপারটা হচ্ছে, আজকের দিনটা ছিল আমাদের গ্রামের দাসপাড়াতে শেষ কীর্তনের নিমন্ত্রণ ছিল। এই জন্য আমি আমার ব্র্যান্ডেড কোম্পানির জামা আর প্যান্ট বার করে নিলাম অলরেডি। তারপর গাইস, আমরা কজন বন্ধুগুলো মেয়ে সবাই একসাথে চলে গেলাম বন্ধুর বাড়ি। আর আমাদের নিমন্ত্রণ ছিল 4 জন বন্ধুর বাড়ি। তো গাইস, প্রথমেই চলে গেলাম আমাদের একটা বন্ধুর বাড়ি। তারপর একটু একটু বসবার পরেই বন্ধুরা আমাদের জন্য নিয়ে চলে এলো সেই ব্র্যান্ডেড কোম্পানির ক্যাপ্টেন, না মানে স্প্রাইট। যাই হোক, এরপর আমরা স্প্রাইট খেয়ে নিলাম। তারপর আমাদের জন্য নিয়ে এলো মিষ্টি, লুচি, ঘুগনি। খাওয়ার পর আমাদের জন্য হয়ে গেল খাওয়া। তারপর অন্য বাড়ি, বন্ধুর বাড়ি এবারে যাব। তো এই বাড়িটা ছিল আমাদের সমীর বন্ধুদের। এরপর আর 3টে আছে, তো রাকেশ, সূর্য, সুমন। যাই হোক, এরপর আমরা চলে গেলাম রাকেশদের বাড়ি। আর যাই বা হোক, এখানে রয়েছে দেখে মনে হচ্ছে যে এদের বাড়িতে মনে হচ্ছে অনেকজন লোক এসে, যা গাড়ি বাইক রয়েছে মনে হচ্ছে এদেরকেই ঘরে সব লোক চলে এসছে। তারপর গ্যাস আমাদেরকে বসতে দিয়ে দিল, সবাই মিলে বসে গেলাম, বসতে পড়লাম। তারপর গ্যাস আমাদের জন্য নিয়ে চলে এলো এখানে সেই খাবার। বন্ধুরা একটা মিষ্টি নিয়েই পারবো না বলছে, বলছে হয়ে গেছে আমার, আমি আর পারছি না। আর অন্যদিকে আর একটা বন্ধু একটা মিষ্টি আর লুচি নিয়েই বলছে হয়ে গেছে, আমি আর খেতে পারছি না, আমাকে দিয়ে দিচ্ছে, বলছে আমি আর পারবো না, নিয়ে বলছে আমি আর পারবো না। তো তারপর আমরা খাওয়ার পরেই চলে গেলাম আর একটা বন্ধুর বাড়িতে। আর এইখানেই চলে গেলাম এই উপর সিঁড়িতে, একবার উপরে উপরে স্বর্গের সিঁড়িতে। তারপর গ্যাস আমাদের জন্য নিয়ে চলে এলো এখানেই ভাইটা ম্যাঙ্গো কোল্ড ড্রিঙ্কস। তারপর তারপরে আমি নিয়ে নিলাম একটা। তারপর কিছুক্ষণ পরেই আমাদের জন্য এখানেও সেই, তারপর কিছুক্ষণ পরেই আবার নিয়ে এলো এখানে সেই একই মিষ্টি মিষ্টি আর ঘুগনি। তো গায়েস, আর কত খাওয়া যাবে বলো তোমরা? খেয়ে খেয়ে তো আর মনে হচ্ছে আমি আর পারবো না লড়তে। এবারে খেতে গেলে আমি মনে হচ্ছে এবারে মরেই যাবো, আর লড়তে পারবো না। তারপর গায়েস, এদের বাড়ি থেকে বেরোনোর পর এইখানে সুমন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এদের বাড়ি আর যাবো না বললাম, আর এবারে গেলে আমি আর মরেই যাবো, আর লড়তে আবার খাওয়াতে আজকের মতো আর পারবো না খেতে বললাম। সত্যি সত্যি আমি আর লড়তেই পারবো না। তারপর গ্যাস হরি মন্দির দিকে কিছুক্ষণ পরে চলে এলাম কিছু কীর্তন শুনতে। তারপর অনেক লোকজন এসেছে। তারপর আমি লাস্টে দিদিদের বাড়িতে গিয়ে মামুর সাথে দেখা করে বাড়ি চলে এলাম। টাটা গায়েস। ভিডিও ভালো লাগলে ফলো করতে আপনারা ভুলবেন না।